CADers কর্তৃক আয়োজিত AutoCAD ওয়ার্কশপ 2022 তে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুল খান। এখন আমরা ট্র্যাকিং টেকনিক দেখব। আমাদের এই ড্রয়িংটার জন্য একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে দুইটা সার্কেল আছে ভিন্ন ভিন্ন পজিশনে। তো নর্মালি আমরা যেভাবে এটা করে থাকি, এই সার্কেলগুলোর সেন্টার পজিশন ডিটারমাইন করার জন্য আমরা কিছু সংখ্যক লাইন নিয়ে থাকি। এরপর ওই লাইনের ইন পয়েন্টে সার্কেলের ডায়ামিটার অথবা রেডিয়াস দিয়ে সার্কেলটা ড্র করে থাকি। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। তো ডাইমেনশন গিয়ে লেন্থ 20 আর উইডথ 10 দিব। রেক্ট্যাঙ্গেলটি আঁকা হয়ে যাবে। এখন সার্কেলগুলো সেন্টার পয়েন্ট ডিটেক্ট করার জন্য আমরা কিছু লাইন নিব। 6 উপর মিড পয়েন্ট এর প্রজেকশন নিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেলের সেন্টার। তো এখানে সেন্টার পয়েন্ট সিলেক্ট করে আমরা সেন্টার ডায়ামিটার সার্কেল নিয়ে নিব। এরপর সেন্টার সিলেক্ট করে ডায়ামিটার 4 দিব। এখন পরবর্তী সার্কেলটি এই সার্কেলের সেন্টার থেকে হরিজন্টালি 8 মিটার আর হচ্ছে ভার্টিক্যালি 2 উপরে আছে। তো আমরা আবার লাইন দিয়ে এটা সেন্টার পজিশনটা সিলেক্ট করে নিব। এরপর আমরা এই সেন্টারটাকে সিলেক্ট করে 2 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করব। এবার এই যে এক্সট্রা লাইনগুলো ড্র করছিলাম এগুলো আমরা সিলেক্ট করে ইরেজ করে দেব। কিন্তু আমাদের ড্রয়িংটা যখন একটু বড় আর কমপ্লেক্স হয়ে যাবে তখন এইভাবে লাইন দিয়ে পজিশন সিলেক্ট করা আবার ড্রয়িং করার পর লাইনগুলো ডিলিট করা বেশ সময় সাপেক্ষ এবং কঠিন হয়ে উঠবে। তো এর বদলে আমরা ট্র্যাকিং টেকনিক অবলম্বন করে খুব সহজে এবং খুব দ্রুতই আমাদের পজিশনগুলো ডিটেক্ট করতে পারবো। এখন এই সেম ড্রয়িংটাই আমরা ট্র্যাকিং টেকনিক অ্যাপ্লাই করে দুইটা সার্কেল আঁকবো। এখন আমরা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করব। কিবোর্ড থেকে টিকে টাইপ করে এন্টার প্রেস করব। এখন আমাদের কমান্ড বারে সার্কেল ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট এই লেখাটা আসছে। তো আমরা রেক্ট্যাঙ্গেলের কর্নারটা সিলেক্ট করব ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট হিসেবে। এরপর 6 ইউনিট দিব হরিজন্টালি। এরপর ভার্টিক্যালি মিড পয়েন্ট পর্যন্ত যাবে। তো মিড পয়েন্টে সিলেক্ট করে দিব। আমাদের ট্র্যাকিং করা শেষ। এখন আমরা এন্টার প্রেস করব। এখন সার্কেল ডায়ামিটার দিব 4। একটা সার্কেল কমপ্লিট। এখন পরবর্তী সার্কেলের জন্য আবার সেন্টার ডায়ামিটার সার্কেল নিব। টিকে টাইপ করে এন্টার প্রেস করব। এখন ওই সার্কেলের মিড পয়েন্ট থেকে বা সেন্টার থেকে আমরা পরবর্তী সার্কেলের জন্য ট্র্যাকিং করা শুরু করব। ডাইমেনশন অনুযায়ী ট্র্যাকিং করব। ট্র্যাকিং করা শেষ হলে এন্টার প্রেস করে সার্কেলের ডাইমেনশন দিব। এখন আমরা ড্রয়িংটার জন্য ডাইমেনশনগুলো দিয়ে দেব। অ্যানোটেটে গিয়ে ডাইমেনশন সিলেক্ট করে ড্রয়িং এর জন্য প্রপার ডাইমেনশনগুলো দিয়ে দিব।
এই ড্রয়িংটার ক্ষেত্রে একটা সার্কেলের ভিতরে একটা নির্দিষ্ট পজিশনে একটা রেক্ট্যাঙ্গেল আছে। তো এই ড্রয়িংটাও আমরা প্রথমে লাইন ইউজ করে আমরা সার্কেলের নির্দিষ্ট পজিশনে রেক্ট্যাঙ্গেলটা আঁকবো, এরপর লাইনটা ইরেজ করে দেব, আর এরপরে ট্র্যাকিং পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা সেম কাজটা করব। তো এখন আমরা সেন্টার ডায়ামিটার সার্কেল নেব, ডায়ামিটার 20, এরপর একটা রেক্ট্যাঙ্গেল আঁকাবো আর ডাইমেনশন সিলেক্ট করব, ডাইমেনশন হবে 3:2। এখন এটার সেন্টার বরাবর মুভ করে নির্দিষ্ট পজিশনে নিতে হবে। তো পজিশনটা বের করার জন্য আগে আমরা লাইন কমান্ড দিয়ে অর্থোগোনাল মোডটা অন করে নিব, 7, 3। এখন মুভে ক্লিক করব, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব আর রেক্ট্যাঙ্গেলের সেন্টার পয়েন্ট বরাবর মুভ করব। অর্থোগোনাল মুভটা অফ করে নেব, এরপর এই লাইনের ইন পয়েন্টে সিলেক্ট করে দেব। তো আমাদের পজিশন মতো রেক্ট্যাঙ্গেলটা চলে আসছে। এখন এই অংশটুকু ইরেজ করে আমরা ট্র্যাকিং পদ্ধতিতে রেক্ট্যাঙ্গেলটা বসাবো। তো রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, এখন যে বরাবর মুভ করব মুভিং পয়েন্ট হিসেবে রেক্ট্যাঙ্গেলের সেন্টারটা সিলেক্ট করব, এরপর টিকে টাইপ করে এন্টার প্রেস করব। এখন ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার পর 6, 7, 3, এন্টার। ট্র্যাকিং করা শেষ হয়ে গেলে এখন এন্টার প্রেস করব। এখন অ্যানোটেটে গিয়ে প্রপার ডাইমেনশন গুলা দিয়ে দিব।